এত মজার একটা রেসিপি পনিরের এয়ার ফ্রায়ারে করছি, ইস আগে কেন বানাইলাম না, খুবই আফসোস লাগতেছিল। এটা আপনারা ডিনারও খেতে পারেন অথবা যে কোনো একটা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, বন্ধুদের আড্ডায়, ফ্যামিলি দাওয়াতে যে কোনো সময় এরকম একটা রেসিপি রাখতে পারেন, খুবই মজার। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। পনিরগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন করে কেটে নিতে পারেন, তবে এই কিউবটাই বেশ ভালো হয়েছিল। তো এখানে আমি এখন প্রথমেই দিয়ে দিব হচ্ছে হাফ টি স্পুনের মতন লাল মরিচের গুঁড়া। তারপর আমি এখানে অ্যাড করব হাফ টি স্পুনের মতন পাপরিকা পাউডার। এন্ড তারপরে আমি এখন দিব এখানে হাফ টি স্পুন চিলি ফ্লেক্স। এটা আপনার পছন্দ মতন দিতে পারেন, যদি ঝাল বেশি খান তাহলে আরেকটু দিতে পারেন। এন্ড তারপরে আমি এখন দিয়ে দিব এখানে কালো গোলমরিচের গুঁড়া। এটা আমি হাফ টি স্পুন থেকে আরেকটু কম দিয়েছি, আপনারা চাইলে আরেকটু বেশিও দিতে পারেন, আসলে ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতন অরিগানো। এত ঝটপট একটা রেসিপি আর খুব অল্প সময় রান্না করা যাবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে এখন 1 চা চামচ সয়া সস। এরপর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিলি এন্ড গার্লিক সস। এটা আপনি আপনার পছন্দ মতন ফ্লেভারের অ্যাড করতে পারেন, তবে চিলি এন্ড গার্লিকটা দিয়ে ফ্লেভারটা অনেক ভালো হয়েছিল। এরপর আমি এখন এখানে দিয়ে দিব ইয়োগার্ট। 1 টেবিল স্পুনের মতন আমি ইয়োগার্ট দিয়েছিলাম। তারপর আমি দিয়েছি সল্ট পরিমাণ মতন, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এটাও হচ্ছে আমি 1 চা চামচের মতন দিয়েছি। চাইলে আপনারা আরেকটু বেশি কমও দিতে পারেন। তারপর এখন আমি বক্সের কভারটাকে ভালো করে আটকে দিয়ে এটাকে কিছুক্ষণ ঝাঁকিয়ে নেব, তবে ঝাঁকানোর সময় অবশ্যই সাবধানে ঝাঁকাতে হবে, খুব বেশি জোরে ঝাঁকানো যাবে না, যাতে শুধু মশলাটা ভালো করে মিক্স হয়, স্মুথলি ঝাঁকাতে হবে। আর এই ধরনের একটা এয়ারটাইট বক্স নিলে খুব ইজি হয়ে যায় এই ধরনের রান্নাগুলা। তো আর কিছুই না, একটু ভালো করে মিক্স করে নিলাম, দেন আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার মতন। তারপর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এই ধরনের রান্নার মজার ব্যাপার হচ্ছে খুব একটা কষ্ট করতে হয় না। দেখেছেন কালারটা কি সুন্দর হয়েছে না? টেস্টটা অনেক মজা হয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল 1 টিস্পুন। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, কিন্তু অলিভ অয়েল দিয়ে টেস্টটা ভালো হয়েছিল। ম্যারিনেশন আপনি চাইলে মিনিমাম 10 মিনিটও করতে পারেন। এখন আমি চলে যাচ্ছি নেক্সট প্রসেসিং এ। এয়ার ফ্রায়ারে নিয়ে নিলাম সবগুলো পিসেস, একটা একটা করে দিয়ে দিব, এখানে সুন্দর করে বিছিয়ে দিব। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন রান্না দেখছেন কেমন লাগছে জানাবেন কমেন্টসে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনার চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি আরো বেশি ইন্সপায়ার হব। এখন চলে যাচ্ছি সোজা এয়ার ফ্রায়ারে। আর এয়ার ফ্রায়ারে আপনারা ফ্রাই মোডে দিতে পারেন। আমি এখানে আমরা যে ফ্রেঞ্চ ফ্রাই করি সেই মোডেই দিব, সেখানে আমার 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে দিচ্ছি। আর আমি এটাকে 20 মিনিটের জন্য সেট করা আছে, কিন্তু আমি এটাকে 5 মিনিট পর পর চেক করব। যদিও আমার এই রান্নাটা করতে 10 থেকে 12 মিনিট লাগবে এয়ার ফ্রায়ারে। হ্যাঁ, আমি 5 মিনিট পরে চেক করেছিলাম, তো আমার কাছে মনে হয়েছে যে আরো কিছুক্ষণ রাখতে হবে। তো আমি আরো কিছুক্ষণ দেখবো, 5 মিনিটস এর মতন। তো 5 মিনিটস হয়ে গেছে, এখন আমি এটা অফ করে দিলাম। এন্ড আমার রান্না ডান। কালারটা জাস্ট অসম্ভব সুন্দর হয়েছে। আর এই যে এরকম দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইয়োগার্টের জন্য হয়েছে, কিন্তু এটা কিন্তু সামনাসামনি কালারটা আরো অসম্ভব সুন্দর ছিল। খেতে এত মজার, আমি তো এমনি এমনি খেয়ে ফেলছি ডিনারে, কোনো কিছু ছাড়াই। তো বললাম না, এটা একটা স্ন্যাক্স হিসেবে অনেক ভালো একটা রেসিপি। আর যে কোনো একটা ডিনার আইটেমে যদি ডায়েট করতে চান তাহলে এই ধরনের একটা ডিনার খেয়ে ফেলতে পারেন। তো রান্নাটা কেমন লাগলো জানাবেন সবাই, আর অবশ্যই সবাই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।